নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকেতে তোমাদের আবারও স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম আরেকটা টপিকের উপর ভিডিও, যেগুলি বর্তমানে তোমাদেরকে যে টপিকের উপর ভিত্তি করে কোশ্চেন করা হচ্ছে তার উপর। সবার সঙ্গে তো আর কথা হয় না, অনেকেই তো ইন্টারভিউ দিয়েছে। যতটুকু জানতে পারা যায় তার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তোমরা যে আশা করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছো, আমিও চেষ্টা করি তোমাদের যেন ওই আশাটা আমি রাখতে পারি, সেই মোতাবেকই চেষ্টা করে। আজকে যে নিয়ে আসলাম কান্ট্রি এবং কারেন্সি, এগুলির উপর কিন্তু কোশ্চেন করা হচ্ছে। আমি আমার আগে একটা ভিডিওতে আমার যে ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলি আছে, নেইবারিং স্টেট যেটাকে বলে প্রতিবেশী দেশ, ওইগুলির ক্যাপিটাল এবং কারেন্সি দিয়েছিলাম। এর বাইরেও কিন্তু শোনা যাচ্ছে মানে কারেন্সি ক্যাপিটাল জিজ্ঞেস করা হচ্ছে। তো আমি বিশেষ বিশেষ যে হাইলাইটেড কান্ট্রিগুলি আছে ওয়ার্ল্ডে আলোচিত, সেই কিছু কান্ট্রি আর তাদের ক্যাপিটাল মানে রাজধানী আর কারেন্সি, তাদের যে টাকা বা ন্যাশনাল কারেন্সি সেটাকে কী বলা হয় এখানে রাখা হয়েছে। যেগুলোকে আমি ইয়েলো মার্ক করে দিয়েছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, আর তাদের যে ন্যাশনাল কারেন্সি সেটা হচ্ছে আফগানি বলা হয় তাদের টাকাকে, ঠিক আছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশ ঢাকা রাজধানী, আর বাংলাদেশের যে এটা টাকা বলা হয়, ঠিক আছে। ভুটান তিম্ফু, ভুটানের রাজধানী, আর ভুটানের যে টাকা সেটাকে নঙ্গুল ট্রাম বলা হয়। ব্রাজিলিয়া, আর ব্রাজিলের যে টাকা সেটাকে রিয়েল বলা হয়। কানাডা ওট্টাওয়া, কানাডিয়ান ডলার। চায়না বেইজিং, চাইনিজ ইউয়ান। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। চাইনিজ ইউয়ান না বলে যদি আপনাকে ইউয়ানও বলে তবে আপনি বলতে পারবেন এটা চীনের ন্যাশনাল কারেন্সি। ইজিপ্ট কায়রো, ইজিপশিয়ান পাউন্ড। ফ্রান্সের রাজধানী প্যারিস, ইউরো ইউজ করে। জার্মানি বার্লিন ক্যাপিটাল রাজধানী, আর ইউরো ইউজ করে, কারণ তারা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। যতগুলি ইউরোপিয়ান ইউনিয়নের দেশ আছে সবগুলি দেশেই ইউরো ন্যাশনাল কারেন্সি হচ্ছে ইউরো। তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়া, ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, আর ইন্ডিয়ান যে ন্যাশনাল কারেন্সি সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপি। কেউ বলেও কিন্তু বলবে না, আমরা বাঙালি সম্ভবত টাকায় সবসময় বলি, অবশ্যই বলবে না টাকা, ঠিক আছে। যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল কারেন্সি কি, টাকা বললে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, ইন্ডিয়ান রুপি বলতে হবে। ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তা, আর রুপিয়া, ঠিক আছে তাদের কারেন্সি। ইসরায়েল জেরুজালেম, আর তাদের টাকা কি বলা হয়, ন্যাশনাল কারেন্সিকে শেকেল বলা হয়। জাপান ক্যাপিটাল রাজধানী হচ্ছে টোকিও, আর ইয়েন ইউজ করা হয়। এই কোশ্চেনটা নাকি জিজ্ঞেস করা হয়েছে। মালয়েশিয়া কুয়ালালামপুর, তাদের ন্যাশনাল কারেন্সি হচ্ছে রিঙ্গিট। মালদ্বীপস ক্যাপিটাল হচ্ছে মালে, তারা যে কারেন্সি ইউজ করে সেটাকে রুপিয়া বলে। মায়ানমার, যেটাকে বার্মা বলতে পারো, পুরনো নাম ছিল বার্মা, ক্যাপিটাল সিটি হচ্ছে নেইপেইথৌ, আর কারেন্সি হচ্ছে কিয়েট। নেপাল কাঠমান্ডু, রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর নেপালিশ রুপি, তাদের কারেন্সি হচ্ছে নেপালিশ রুপি। পাকিস্তান ইসলামাবাদ, কারেন্সি পাকিস্তানি রুপি, ঠিক আছে। তাহলে আমাদের প্রতিবেশী কান্ট্রি আমরা, এবং প্রতিবেশী কান্ট্রি পাকিস্তান এবং নেপাল নেপালি রুপিস, আর ইন্ডিয়া ইন্ডিয়ান রুপিস। হ্যাঁ, রাশিয়া মস্কো রাশিয়ার যে ন্যাশনাল কারেন্সি সেটাকে রুবেল বলে, ঠিক আছে। শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে কম্পু। শ্রীলঙ্কার আরেকটা নতুন ক্যাপিটাল হয়েছে, সেটা হচ্ছে তারা লেজিসলেটিভ ক্যাপিটাল, সেটাকে বলা হয়ে থাকে জয়বর্ধনে জয়বর্ধনেপুরম, এরকম টাইপ কিছু একটা বলা হয়, ঠিক আছে। তো শ্রীলঙ্কার যে ক্যাপিটাল সেটা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, ঠিক আছে। ইউনাইটেড কিংডম ব্রিটেন যেটাকে বলা হয়, বা ইংল্যান্ড, ক্যাপিটাল হচ্ছে লন্ডন, আর তারা যে ইউজ করে টাকা কারেন্সি হচ্ছে সেটা হচ্ছে পাউন্ড। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, তারা ইউজ করে ডলার। এই ডলার নিয়েই বিশ্বে যত ঝামেলা। তারপর এম্পায়ার, এনসিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন হিস্ট্রি সম্বন্ধে কোশ্চেন করা হচ্ছে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই জাতীয় যে কোশ্চেনগুলি রাখা হয়েছে এখানে তোমাদের জন্য, এই জাতীয় কোশ্চেন করা হচ্ছে। তাই বলে মোটামুটি কিছু কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদের জন্য, এগুলি কিন্তু এই হিস্ট্রিগুলি কিন্তু তোমরা ক্লাস 9-10 কিন্তু পড়েছো। যারা ক্লাস 9-10 হিস্ট্রি বইগুলি আছে একটু খুলে একটু দেখে নেবে ইতিহাসে কি বলা আছে। আমি তোমাদের জন্য এগুলো নিয়ে আসলাম আপাতত। এনসিয়েন্ট হিস্ট্রি সাবজেক্ট তো অনেক বড়, বিরাট বড়, তুমি কত পড়বে।
তার জন্য বিশেষ বিশেষ যেগুলি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারবে বা যেরকম জিজ্ঞেস করা হচ্ছে যেরকম টাইপ তার উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলি আনলাম, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য এম্পায়ার? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, মনে রাখবো, জিজ্ঞেস করতে পারে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করা হয়েছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মারাঠা এম্পায়ার? মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শিবাজি, ঠিক আছে। এগুলো কিন্তু জিজ্ঞেস করেছে, তার উপর ভিত্তি করে আমি বাকিগুলি তোমাদের জন্য নিয়ে আসলাম। হো রোট বাবরনামা? বাবরনামা লিখেছে বাবর। এটা ছিল মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী, ঠিক আছে। তারপর হো রোট আকবরনামা? আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন আবুল ফজল, ঠিক আছে। হো রোট আইনি আকবরী? আইনি আকবরী কে লিখেছিলেন? আবুল ফজল। এই মুঘল সাম্রাজ্যের যে এই বইগুলি, এই নামাগুলি, এগুলি থেকে কোশ্চেন করা হচ্ছে শুনেছি, ঠিক আছে, যে বলে তার জন্য এগুলি তোমাদের জন্য রাখা। হো রোড হুমায়ুন নামা? হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবদন বেগম, ঠিক আছে। হো ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তুগলক ডাইনেস্টি? তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানেট বা দিল্লি সুলতান পিরিয়ডের সূচনা কে করেছিলেন? ফাউন্ডার দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। ওনার যে পিরিয়ডটা ছিল 1206 থেকে 1210 সালে। হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি সুলতানেট? দিল্লি সালতানাতের লাস্ট সুলতান কে ছিলেন? শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। 1517 থেকে 1526 ওনার সময়কাল ছিল। উনি পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় কার সঙ্গে পরাজিত হয়? বাবরের সঙ্গে, মুঘল সম্রাট। আর ওই সময় মুঘল সাম্রাজ্যের সূচনা হয় ভারতবর্ষে, ঠিক আছে। তবু আমি কোশ্চেনটা তোমাদের জন্য রেখে দিলাম, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তাহলে উত্তরটা হবে বাবর, ঠিক আছে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে সুলতান বংশের শেষ করেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। মুঘল সাম্রাজ্যের যে রাজা যারা ছিল তাদেরকে মনে রাখার একটা সূত্র আছে, সূত্রটা হলো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে। বাবর হইল দিয়ে হুমায়ুন, আবার হইল আকবর, জ্বর দিয়ে জাহাঙ্গীর, সারিল দিয়ে শাহজাহান, ঔষধ ঔরঙ্গজেব। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল, একটা সূত্র তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমার মনে যদি জিজ্ঞেস করে, হঠাৎ করে জিজ্ঞেস জাহাঙ্গীরের পিতা কে ছিল, তখন কিন্তু তোমরা বলতে পারবে আকবর। বা ঔরঙ্গজেবের বাবা কে ছিল, তাহলে কিন্তু তোমরা শাহজাহান বলতে পারবে। ওই সূত্রটা যদি মনে রেখে দাও, ঠিক আছে, ওয়ার্ডগুলি দিয়ে তোমরা মহারাজা মনে করতে পারবে, তাই জন্য তোমাদের জন্য দিয়ে দিলাম। আরেকটা কোশ্চেন ত্রিপুরার, খুবই গুরুত্বপূর্ণ, একজনকে জিজ্ঞেস করা হয়েছে, এসটি ক্যান্ডিডেট ছিল, তো বলেছে গন্ডাছড়ার নতুন নাম কী ছিল? গন্ডাছড়ার নতুন নাম কি? গন্ডাছড়ার কিন্তু বন্ধুরা নাম চেঞ্জ হয়েছে, সেটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে গন্ডা তুইসা। মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা ত্রিপুরার টিপিএসসি কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কিছু আলোচনা এক্সট্রা করে দিই। আমার এই পর্যন্তই আজকের ভিডিও, কিন্তু আলোচনা হচ্ছে ন্যাশনাল ক্যালেন্ডারে যে ডেটসগুলি আছে, ইম্পর্টেন্ট ডেটসগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো আগামী দিন, কালকে বা পরশু। কালকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নেবো, অনেক দিন 5-6-7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স জমা গেছে অনেকগুলি, তো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলি নিয়ে আসবো। তো এরপরের দিন চেষ্টা করবো তোমরা ন্যাশনাল যে ডেটসগুলি আছে, ইম্পর্টেন্ট ডেগুলি তোমরা একটু দেখে নেবে। আর একটা 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওতে একজনকে কী জিজ্ঞেস করেছে, ও কমেন্ট সেকশনে পুরো 16টা কোশ্চেন পেস্ট করে দিয়েছে। তো ওর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল একটা কোশ্চেন, খোয়াই ডিস্ট্রিক্ট কেন বিখ্যাত? তো খোয়াই ডিস্ট্রিক্ট কেন ফেমাস? তো আমি কমেন্টে উত্তরটা দিয়ে দিয়েছিলাম, খোয়াই ডিস্ট্রিক্ট কেন বিখ্যাত। তোমরা উত্তর হিসেবে বলতে পারো খোয়াই ডিস্ট্রিক্ট ত্রিপুরার দ্বিতীয় যে লম্বা নদী, সেটা খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যায়। ইভেন এই খোয়াই নদীর নামানুসারেই ডিস্ট্রিক্টের নামও খোয়াই, ঠিক আছে। তাছাড়া ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার খোয়াই অফিস টিলা। এরকমভাবে বিশেষ বিশেষ যদি কোনো জিনিস থাকে তোমরা বলতে পারো। যদি বলে আগরতলা কেন বিখ্যাত, তাহলে বলতে পারো আগরতলা ত্রিপুরার রাজধানী, যেটা না ওয়েস্ট ডিস্ট্রিক্ট কেন বিখ্যাত যদি বলে, তাহলে যে ত্রিপুরার রাজধানী আগরতলা, সেটা ওয়েস্ট ত্রিপুরা। তাছাড়া ত্রিপুরা রাজবংশের যে রাজপ্রাসাদ, সেটাও আগরতলায় অবস্থিত। এইরকমভাবে তোমরা প্রত্যেকের, যদি বলে গোমতী ডিস্ট্রিক্ট কেন বিশুদ্ধ, বলতে পারো যে প্রসিদ্ধ
ত্রিপুরেশ্বরী মন্দির সেখানে আছে, বা রাজরাজাদের খননকৃত দিঘি সব উদয়পুরে আছে, বা লেক সিটি বলা হয় উদয়পুরকে, সেটা গোমতী ডিস্ট্রিক্টেই অবস্থিত। গোমতী, যে কারণে গোমতী ডিস্ট্রিক্ট বিখ্যাত। এইরকমভাবে তোমরা যারা প্রত্যেকে আলাদা আলাদা জেলায় আছো, তোমাদের জেলায় বিশেষ বিশেষ কী আছে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? যে হ্যাঁ, আমার জেলায় এই কারণে বা এই বিশেষ জিনিসগুলির জন্য বিখ্যাত, এগুলি তোমরা একটু নিজে নিজে একটু দেখে নেবে। তো তোমাদের সবার জন্য আবারও শুভকামনা, চেষ্টা করব খবর রাখার। আরও কী কী রকমের কোশ্চেন প্যাটার্ন আমি আগেই বলেছিলাম, যত দিন যাবে তোমাদের প্রত্যেক দিন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, কারণ সবাই ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বের হওয়ার পর আমি যেরকম জানার চেষ্টা করছি কী জিজ্ঞেস করছি কী না জিজ্ঞেস, তো অন্য যারা ইন্টারভিউ দেবে তারাও কিন্তু জানার চেষ্টা করে আজকে কী জিজ্ঞেস করেছে, কালকে কী জিজ্ঞেস করেছে, কোনো না কোনোভাবে। তো সেই মোতাবেক তারাও কিন্তু কোশ্চেন সেট ডেইলি চেঞ্জ করবে কোনো না কোনোভাবে। তো আমার চেষ্টা হচ্ছে তোমাদেরকে আপডেট রাখা, আজকে যেটা জিজ্ঞেস করছে তার উপর ভিত্তি করে আগামী দিনে আরও কী জিজ্ঞেস করতে পারে সেই আপডেট তোমাদেরকে দেওয়া। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে আরও তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত ভিডিওর জন্য। নমস্কার সবাইকে, শুভকামনা।